আপনি এই ইসলামী ব্যাংক ইস্যুতে কি বলবেন? মানে কোনো কারণে কি ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের এক ধরনের যে অভিযোগটা করা হয় যে একটি বিশেষ গ্রুপ এই ব্যাংকটি একরকম দখলে নিয়েছিল, এবং যেহেতু ব্যাংকটি প্রফিটেবল, মানে লাভজনক বড় ব্যাংক, জনপ্রিয় ব্যাংকও বটে, ফলে সেটিকে কোনো ধরনের দখলে নেওয়া বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই সমস্ত কার্যক্রম হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি বলবো না, অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের যে সমস্যা সেগুলো অনুধাবন করতে হবে। এই আপনার শেখ হাসিনার আমলে তো এটা সত্যি অন্যায়ভাবে দখল করা হয়েছে, এটা তো সত্যি কথা। এবং ভয়ঙ্কর অক্টোবর নভেম্বর একটা রিপোর্ট বেরিয়েছিল দৈনিক প্রথম আলোতে যে কত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তো এখন ইসলামিক ব্যাংকের যা ঘটনা ঘটছে, ব্যাংকটিকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক যেটা ভালো মনে করছে বা বাংলাদেশ সরকার যেটা ভালো মনে করছে সেইভাবে করার চেষ্টা করছে এবং ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার এন্ড অফ দ্য ডেতে ক্ষতিগ্রস্ত হবে কাস্টমার, এন্ড অফ দ্য ডেতে ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। সুতরাং এখানে আলটিমেটলি সরকার চেষ্টা করবে যাতে এটা কোনো অবস্থাতেই বিপর্যয় না পড়ে। যার কারণে আপনি হয়তো জানেন না, গত দু এক দিনে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। তারল্য সংকট তো আছেই, তার মধ্যে আবার এই পলিটিক্যাল সিচুয়েশন সৃষ্টি হয়েছে এই ব্যাংক নিয়ে। তো আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে একটা গণতান্ত্রিক ওয়েতে একটা নির্বাচন হয়েছে, এখানে যে কেউ যে কিছু দিয়ে পার পাবে না এখানে। কিন্তু হাফিজ খান সোহেল, একটা খুবই যৌক্তিক প্রশ্ন, সেটা হচ্ছে পার্লামেন্টে মার্জিয়া মমতাজরাও দলীয়ভাবেও এটা বলেছেন যে তারা সংসদে যারা আছেন, অর্থাৎ জামাতের হয়ে বিরোধী দলের সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা কেউ ইসলামী ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে সম্পৃক্ত না, রাইট? বিপরীতে বিএনপির কয়েকজন সংসদ সদস্য, এমনকি ক্যাবিনেটের কয়েকজনও তো ব্যাংকের সঙ্গে জড়িত। তাহলে ওই ব্যাংকটি যদি বিএনপির ব্যাংক না হয়, ইসলামী ব্যাংক কেন জামাতের ব্যাংক হবে, বা এই ব্র্যান্ডিংটা কেন হচ্ছে? এটা বিএনপি করে না, এটা জামাত ইসলামের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রকাশ পেয়েছে যেটা তাদের ব্যাংক হতে পারে। যেমন এর আগে আমরা দেখেছি এই ব্যাংকের কর্মচারীদের দিয়ে ইলেকশনের আগে ওই বিভিন্ন পুলিং এজেন্ট প্রশিক্ষণ দেওয়া, তারপরে আপনার অন্যান্য সময় যেমন এই যে 2-4 দিনের যে ঘটনা, ওই যে বোর্ড অফ চেয়ারম্যানের ব্যাপারে যারা ওখানে বিক্ষোভ করেছে, তারা বেসিক্যালি জামাত ইসলামের লোকজনই বিক্ষোভ করেছে, তাতে টেলিভিশনের কথাবার্তায় বোঝা যায়। তো এই সমস্ত কারণেই সবাই মনে করে এটা জামাত ইসলামের ব্যাংক, এবং এটা জামাত ইসলাম স্বীকার করুক না করুক তাদের একটা বড় অংশ এখানে জড়িত আছে আমার ধারণা। কারণ কালকেই আমি ইউটিউবে দেখছিলাম যে একটা ছেলের চাকরি চলে গেছে ইসলামী ব্যাংক থেকে, কারণ সে প্রোটেস্ট করেছে তার বেতনের কিছু অংশ টাকা কেটে নেয় এই চাঁদা হিসাবে। তো এই কারণে সে প্রোটেস্ট করার কারণে তার চাকরি চলেছে, একজন না অনেকেরই চাকরি চলে গেছে। তো আমি মনে করি যে দেখেন, নিয়ম অনিয়ম থাকবে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটার পর্যালোচনা হবে, এটা সঠিকভাবে সরকার এবং বিরোধী দল মিলে এটা কিভাবে লাইনে আনা যায় এবং কিভাবে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেভাবেই আমাদের কাজ করা উচিত। জি।